জয় ভীম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকুন, এই প্রার্থনাই করি। এই কামনার সাথেই কিছু বক্তব্য তুলে ধরলাম। যারা আমাকে ধমকি দিচ্ছেন, যারা আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন, আমি মনে করি আপনি বা আপনারা যে পন্থাটা অবলম্বন করেছেন ভয় দেখাবার, সেইখানে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে আপনারা আমাকে ভয় দেখানোর মাধ্যমটা নিয়ে নিজেরা ভয় পেয়েছেন। তাই আপনারা পরিবর্তে ভয় দেখিয়ে আমাকে থামাতে চাইছেন। কিন্তু আমাকে থামাবার আগে আপনি একবার বা আপনারা একবার এটুকু ভেবে দেখুন যে কোনো রকম অপরাধ আপনি বা আপনারা তো করেননি। আপনারা তো নিষ্পাপ, আপনারা তো একদম নিরপরাধ। আপনাদের কোনো রকম কোনো অন্যায় নেই, কিচ্ছু নেই। আগে সেটা ক্লিয়ার করুন নিজেদের মধ্যে যে আপনারা তো কোনো ক্রাইম করেননি, আপনারা তো কোনো ক্রাইম করেননি। সেটা আগে নিজেদের মধ্যে ক্লিয়ার করে নিন, তারপর আসবেন আমাকে ভয় দেখাতে। দেখুন 22 বছর কাজের ময়দানে রয়েছি, এমনি এমনি তো থাকতে পারি না। আর আমার শুরুটা কোথার থেকে সেটা তো সবাই জানেন। হ্যাঁ, মহারাষ্ট্রের মুম্বাই থেকে। মুম্বাইয়ের মধ্যে মীরা রোড হার্টকেস থেকে। যারা মোটামুটি মুম্বাই মীরা রোড হার্টকেস সম্পর্কে পরিচিত তারা নিশ্চয়ই জানেন যে আজ থেকে প্রায় 25 বছর বা 28 বছর আগে ওই জায়গার সিচুয়েশনটা কীরকম ছিল। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু আমি সমাজসেবিকা হয়েছি। একটু ইতিহাসগুলো ঘেঁটে নেবেন। ইতিহাসগুলো ঘাঁটতে এখন আর বেশি দূর যেতে হয় না। ইউটিউবে ইতিহাসগুলো দেখা যায়। ইউটিউব সার্চ করবেন, গুগলে সার্চ করবেন মীরা রোড হার্টকেস এরিয়া। আজ থেকে প্রায় 25 বা 28 বছর আগে সেখানকার পরিস্থিতি কী ছিল, সেখানকার ইতিহাস কী বলছে, তাহলেই মোটামুটি একটা কল্পনা করতে পারবেন যে কোন সিচুয়েশনে কোন মানুষদের মাঝখান থেকে আমি কাজ করতে করতে সমাজসেবিকা হয়েছি। তো অতএব ওই ধমকি চমকি বা নানারূপ গালিগালাজ করে বা আমার প্রতি হামলা করবার ভয় দেখানোর চেষ্টা করে আমাকে কিছুতেই থামিয়ে রাখতে পারবেন না। যদি থামতে হয় আপনাদেরকে থামতে হবে, কারণ ক্রাইম আপনারা করেছেন আর আমি যেটা করছি আপনাদেরকে আমি আটকাচ্ছি। আপনাদেরকে আমি আপনারা যে ক্রাইম করেছেন সেটা আমি তুলে ধরছি প্রশাসনের সামনে। ঠিক আছে? তো অতএব ক্রাইম করেছেন আপনারা, ভয় পেতে হবে আপনাদেরকে, আমাকে নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন। তবেই তো লড়াইয়ের ময়দানে টিকে থাকবেন আমার বিপরীতে। জয় ভীম, জয় সংবিধান।